একদিকে ছুটি আরেকদিকে বছরের শেষ সময় সব মিলে অবকাশ কাটাতে পর্যটকরা ভিড় জমিয়েছেন পাহাড়ি জনপদ রাঙ্গামাটিতে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। রাঙামাটির যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঝুলন্ত সেতু এলাকা বা পর্যটন কমপ্লেক্স এলাকাটি। এই এলাকাটিতে আমরা সকালবেলা এসেছি এবং এসে দেখেছি যে যে কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ যে জলরাশি রয়েছে, সেই জলরাশিতে কাপ্তাই হ্রদে যারা বেড়াতে এসেছেন বা এখানকার রাঙামাটিতে যারা বেড়াতে এসেছেন তারা প্রথমে এই কাপ্তাই হ্রদে নীল জলরাশিতে বোটে করে আশেপাশের কাপ্তাই হ্রদের শুভলং, কাপ্তাই সহ আশপাশের এলাকাটিতে ঘুরে বেড়াচ্ছেন। একই সাথে যে পর্যটন এলাকার যে অন্যতম যে ঝুলন্ত সেতু রয়েছে, যা রাঙামাটি যে আইকন হিসেবে পরিচিত, সেই সেতুতেও আসলে উপচে পড়া ভিড় আমরা দেখেছি পর্যটকদের। একই সাথে শুধু ঝুলন্ত সেতু বা কাপ্তাই হ্রদে নয়, আশেপাশের যে রিসু পর্যটনের অন্যতম আরেকটি আকর্ষণ রয়েছে পলয়েল পার্ক, সেখানেও আমরা দেখেছি পর্যটকদের ভিড় রয়েছে। একই সাথে রাঙামাটির যে ভূস্বর্গ খ্যাত সাজেক, সেখানেও শুক্র শনিবারকে কেন্দ্র করে কোনো রুম খালি নেই বলে আমরা জানতে পেরেছি সেখানে রিসোর্ট মালিকের সমিতির পক্ষ থেকে। এবং তারা বলছেন যে ডিসেম্বর পুরো মাসটিতে আসলে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। এবং আগামী দিনের যে 31st নাইট কেন্দ্র করে তাদের ভালো বুকিং হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং যারা রাঙামাটিতে বেড়াতে এসেছেন তাদের সাথে কথা বলেছি, সেসব পর্যটকরা বলছেন এখানকার যে কাপ্তাই হ্রদের নীল জলরাশি প্রকৃতি তাদেরকে মুগ্ধ করেছে। তারা বলছেন যে প্রতিটি পর্যটকেরই একবার হলো এই যে প্রকৃতির এই রাঙামাটিতে বেড়াতে আসা যেন আহ্বান জানিয়েছেন। একই সাথে যে আমরা কথা বলেছি এখানকার ব্যবসায়ীদের সাথে, পর্যটন রিলেটেড যে ব্যবসায়ীরা, তারা বলছেন যে গত বছর নির্বাচন ছিল এবং এই সারা বছরই আসলে নানা সহিংসতা সংঘাতের কারণে পর্যটকরা সেইভাবে রাঙামাটিতে বেড়াতে আসেননি। কিন্তু নভেম্বরের শেষ দিকে ডিসেম্বরের সারা এই পুরো মাসটিতে আসলে পর্যটকরা যেভাবে রাঙামাটিতে বেড়াতে এসছেন, তাদের যে দীর্ঘদিনের যে আর্থিক লোকসান সেটি তারা পুষিয়ে উঠতে পারছেন বলে তারা মনে করছেন। এছাড়া রাঙামাটিতে যারা বেড়াতে আসছেন তাদের জন্য নিরাপত্তায় এবং টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সাদা পোশাকে পুলিশ নিয়োজিত রয়েছেন। আমরা দেখেছি এসব এলাকাগুলোতে কাজ করছেন। একই সাথে পর্যটকদের যে কোনো অভিযোগই তারা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করছেন বলে তারা জানিয়েছেন। এবং তারা এখানকার আগামী ডিসেম্বরকে শেষ এবং 31st নাইট উপলক্ষে ব্যাপক প্রস্তুতি রয়েছে এই রাঙামাটি, সাজেক এবং কাপ্তাই এলাকাগুলো জুড়ে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ।